আসসালামু আলাইকুম। ষষ্ঠ কর্মী আবেদন 10 জুলাই কিন্তু শেষ হয়েছে। 10 জুলাই রাত 12টা থেকে শেষ। এখন আবেদন মোট কতটুকু পড়েছে? তো এখন ষষ্ঠ কর্মী বিজ্ঞপ্তি 2025। তো মোট আবেদন করেছে 57,378। মোট আবেদন মানে সর্বমোট ষষ্ঠ কর্মী করতে আবেদন করেছে 57,378 জন মোট আবেদন করেছে। কিন্তু এখানে হচ্ছে আমাদের শূন্য পোস্ট 1 লক্ষ প্লাস, কিন্তু আমাদের শূন্য পোস্ট আছে। আর আমাদের মাত্র প্রার্থী কতগুলো? 57,378 জন প্রার্থী মাত্র আবেদন করলে আমাদের শূন্য পোস্ট 1 লক্ষ প্লাস। এখন এই যে এতজন কোন কোন ক্যাটাগরিতে আবেদন করছে? একটা হচ্ছে স্কুল, একটা হচ্ছে স্কুল। এখন এই স্কুলে কোন কোন পোস্টগুলো আছে? স্কুল, মাদ্রাসা এবং ভোকেশনাল। তাহলে এই 1 নম্বর ক্যাটাগরিতে হচ্ছে স্কুল, মাদ্রাসা, ভোকেশনাল। তাহলে এখানে 3টা ক্যাটাগরি আছে। এরপর আবেদন করেছে স্কুল 2, স্কুল 2 হচ্ছে যেটা আমরা জুনিয়র শিক্ষক বলি। তা আমরা এই জুনিয়র শিক্ষক আছে শুধু ইবতেদায়ী এই ক্যাটাগরি, শুধু এখানে একটা ক্যাটাগরি আছে। এই 2 নম্বর ক্যাটাগরিতে শুধু ইবতেদায়ী আছে। আর 1 নম্বর ক্যাটাগরিতে স্কুল, মাদ্রাসা এবং ভোকেশনাল। এবং 3 নম্বর ক্যাটাগরি হচ্ছে কলেজ। 3 নম্বর এই ক্যাটাগরিতে কলেজে কি আছে? এখানে ভোকেশনাল আছে, মাদ্রাসা আছে। এখানেও 3টা ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে 3টা আছে, সেটা হচ্ছে কলেজ, বিএম এবং হচ্ছে মাদ্রাসা। এখানে স্কুল 2তে একটা, আর এখানে 3টা স্কুল, মাদ্রাসা এবং ভোকেশনাল। এখন এই 3টা ক্যাটাগরিতে মোট আবেদন করেছে 57,378 জন। এখন এখানে এই যে এতজন শিক্ষার্থী কিন্তু আবেদন করেছে, এই এতজন শিক্ষার্থীর মধ্যে আমাদের এখানে যারা স্কুল, কলেজ উভয় আছে, এরকমও ব্যক্তি কিন্তু পাওয়া যাবে। স্কুলে তো আবেদন করেছে উভয়, আবার কলেজেও আবেদন করেছে। মানে একটা পোস্টের জন্য 100টা আবেদন করছে সেটা না, আমাদের মোট আবেদনের সংখ্যা স্কুল, কলেজ, মাদ্রাসা এবং স্কুল 2 সব মিলিয়ে আবেদন প্রার্থীর সংখ্যা হচ্ছে এতজন। তার মানে আমাদের পোস্ট একটা পোস্টের জন্য কিন্তু দেখা যাচ্ছে যে 100 জন আবেদন করতে হচ্ছে। এই আবেদন সংখ্যা না, মানে আমাদের এখানে ব্যক্তি সংখ্যা, মানে কতজন মোট আবেদন করেছে, এই আবেদনের সংখ্যা হচ্ছে এত। এখন এই যেহেতু আবেদন সংখ্যা আমাদের 57,000 কিন্তু নিয়োগ হবে না। এখন যারা কলেজে পাবে তারা তো স্কুলে সিলেক্ট হবে না, তারা অনেকে দেখা যাচ্ছে স্কুলে হবে না, আবার কলেজে হবে এরকম। তো আমার দেখা যাচ্ছে যে এখানের মধ্যে অনেকে সিট পাবে না। তাহলে আমাদের এই 57,000 মধ্যে আমাদের নিয়োগ কত হবে? এই ষষ্ঠ কর্মী বিজ্ঞপ্তিতে, ষষ্ঠ কর্মী বিজ্ঞপ্তিতে নিয়োগ মোট 40,000 থেকে 45,000। এই 40,000 থেকে 45,000 কিন্তু নিয়োগ হবে এই 57,000-এর মধ্যে। এখন আপনারা বলতে পারেন যে 57,000-এর মধ্যে মাত্র 40,000 45,000 কেন নিয়োগ হবে? এখানে হচ্ছে যারা স্কুল, কলেজ উভয় আবেদন করছে, যারা স্কুল সিলেক্ট হবে তাদেরকে তো আর যারা কলেজ সিলেক্ট হবে তাদের তো স্কুলে সিলেক্ট করবে না। তো এরকম দেখা যাচ্ছে, এরকম প্রার্থী কিন্তু অনেক আছে। তা বাদে দেখা যাচ্ছে যে অনেক প্রতিষ্ঠানে কিন্তু কেউ আবেদনে করে নাই। আবার কিছু কিছু প্রতিষ্ঠান আছে যে অনেকে আবেদন করেছে। একটা পোস্টের জন্য দেখা যাচ্ছে যে 100 জন আবেদন করছে। এরকম ভালো ভালো প্রতিষ্ঠানগুলো কিন্তু অনেকে আবেদন করছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ এই ষষ্ঠ কর্মী বিজ্ঞপ্তিতে নিয়োগপত্র পাবে 40 থেকে 45,000, এর মধ্যেই থাকবে, এর বেশি না। তার মানে আমাদের এই 1 লক্ষর মধ্যে মাত্র 40 থেকে 45,000 যেখানে আমাদের ষষ্ঠ কর্মী বিজ্ঞপ্তিতে নিয়োগ হয়, তাহলে পোস্ট কিন্তু দেখা যাচ্ছে যে আবার 1 লক্ষই হবে। কেন আবার শূন্য পোস্টের চাহিদা নেবে। তা আমরা 19তম নিবন্ধনে কিন্তু আবার 1 লক্ষ শূন্য পোস্ট থাকবেই। এখন তো আমরা আশা করি ষষ্ঠ কর্মী বিজ্ঞপ্তি কিন্তু রেজাল্ট দ্রুত পাবলিশ হবে। তো আমরা চাই দ্রুত পাবলিশ হোক এবং আগস্টের কিন্তু প্রথম সপ্তাহে নিয়োগপত্র কিন্তু দেওয়ার সম্ভাবনা আছে।
সেটা আমাদের আলোচনা বসবে। এই সপ্তাহের মধ্যে একটা আলোচনা হবে এই রেজাল্ট নিয়ে, রেজাল্টটা কবে পাবলিশ হবে এবং নিয়োগপত্রটা কবে প্রদান করা হবে, এই সপ্তাহের মধ্যে আমাদের আলোচনা হবে। এই সপ্তাহের মধ্যে আলোচনা হলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের রেজাল্টটা কবে এবং নিয়োগপত্রটা কবে দেবে। তবে এবার সর্বোচ্চ ষষ্ঠ কমিতে নিয়োগ হবে 40 থেকে 45 হাজার প্রার্থী।